নাম জানে আর কেউ বা জানে না, তবে সুন্দর গাছ করতে জানে বন্ধুরা। তবে আজকে কিন্তু সব ধরনের গাছের আমরা পরিচর্যা জানবো। বাড়িতে থাকে গাছ আর কত ধরনের সমস্যা হয়, কারো পাতা ঝরে যায়, কেউ তো বা এভাবে হঠাৎ শুকিয়ে যায়, কারো বা টবের নিচ দিয়ে শেকড় বেরিয়ে যাচ্ছে। তো আমরা এমন সকল কিছু আজকে জানবো। কেউ বা দেখছি টবের উপরে গাছের কাণ্ডটি এমন ভাবে উঠেছে যে উপর দিয়ে শেকড় বেরিয়ে আসছে। কোনো কোনো গাছের পাতা দেখি যে হঠাৎ পচে যাচ্ছে, গোড়াতে জল দিচ্ছেন, জল বেরোচ্ছে না। সব কিছু মিলিয়ে আমরা কিন্তু জানবো পাঁচমিশালি গাছের কথা। এই সময় দাঁড়িয়ে শুধু পরিচর্যা নয়, তো সকল গাছের ভালো করে বিষয়গুলো আমরা একটু করে জানবো ঠিক সারাটা বছর। দেখি তো যেন হঠাৎ গাছে ভর্তি ফুল কুঁড়ি থাকা অবস্থাতেও আমাদের গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে। ফুল গাছে ভর্তি থাকা অবস্থাও দেখছি যে হঠাৎ গাছ শুকনো হয়ে মারা যাচ্ছে। বর্ষার জল পড়ে যাওয়া মানেই ভরসাটা যেন শেষ হয়ে যায়, বন্ধুদের মনে দুঃখ দিয়ে যায়। তো এমন অনেক কিছু বিষয় নিয়ে আজকে বন্ধুদের সামনে তুলে ধরবো পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। চলুন বন্ধুরা একটি একটি করে গাছের বিষয় যতটুকু জানা যায় তা জেনে নিন। পূর্বে আমরা জেনেছি তো টবের নিচে নুড়ি না দিলে গাছে জল দাঁড়িয়ে যাবে আর টবে কিন্তু আপনার গাছটি ধীরে ধীরে মারা যাবে। এটা তো জেনেছি। ভারী বৃষ্টিতে অনেক সময় আমরা দেখেছি গাছটি হঠাৎ ফুল সহ মারা যাচ্ছে। হালকা গরম আসা মানেই তার পরিচর্যা শুধু করেছি কাটাই ছাটাই গাছে খাদ্য সকল কিছু বিষয়। সেটা শুধু করলেই হবে না, সারাটা বছরই করতে হবে আপনার গাছের পরিচর্যা। বোগেনভিলিয়া ভ্যারাইটি যাই করেন না কেন সবসময় মনে রাখবেন, যতটা উচ্চতায় আপনি একটা গাছ রাখতে চাইবেন ঠিক ততটা সাইজের একটি কাঠি দিয়ে গাছটিকে বেঁধে রাখবেন। তাহলে কাঠিটা আপনি দিচ্ছেন ঠিক টবের শেষ প্রান্তে, একদম টবের শেষ বরাবর পর্যন্ত। আর যতটা উচ্চতায় আপনি কাঠি রাখতে চাইছেন 1 ফিট 2 ফিট, তাহলে সেই জায়গায় ফার্স্ট আপনি গাছটিকে বেঁধে রাখুন। এবারে আসা যাক ফুলের কথা। প্রচুর পরিমাণে ফুল নিতে হলে ছোট টবের মধ্যে রোপণ করতে হবে, তা কিন্তু আপনারা জেনেছেন। এই বোগেনভেলিয়ার গাছ মাটির মধ্যে অতিরিক্ত হালকা থাকলে প্রচুর পরিমাণে ফুল আসবে, জেনেছেন সেটা। মাটি আর বালি মেখে গাছ রোপণ করলে সহজে হবে আপনার গাছ, জেনেছেন সেটাও। গাছের রংটা যে ভালো রাখতে পারে এঁটেল মাটি, তাহলে এঁটেল মাটির মধ্যে গাছ করলে গাছের রং সব সময় এরম সবুজ তরতাজা থাকবে। তবে একটু দানা মাটি করবেন আর বালি মাটি মেখে করবেন। মোটামুটি 50 ভাগ বালি আর মাটি মেখে করলে প্রচুর পরিমাণে বোগেনভিলিয়া গাছে সারা বছর পাওয়া যায় ফুল। প্রচুর পরিমাণে ফুল হচ্ছে, গাছ ভারত হচ্ছে। মাটি অতিরিক্ত হালকা আছে, মাটির মধ্যে ভার্মি কম্পোস্ট বা কোকোপিট মেখে গাছ করেছেন। মাটি অতিরিক্ত লুজ থাকলে বোগেনভিলিয়া গাছের যখন জল দিচ্ছেন তলাকার পর্যন্ত পৌঁছে যাচ্ছে। সময়ের সাথে সাথে ভার্মি কম্পোস্ট কোকোপিট আবার আপনাকে টব নতুনভাবে প্রতিস্থাপন করতে হয়। সেটা যদি আপনি সময়ের সাথে সাথে না করতে পারেন, তাতে গাছের পাতা পুড়ে যাচ্ছে এবং গাছের রং খারাপ হয়ে যাচ্ছে। পাতা একদম কিন্তু গাছ পুরো খাড়ত্ব হয়ে যাচ্ছে। সবুজ সবুজ পাতার সাথে ফুল আর খাড়ত্ব গাছে ফুল, এই দুটো বিষয় আমরা অনেকে জেনেছি। গাছে ভর্তি সুন্দর সবুজ পাতা আছে আর গাছে ভর্তি ফুল আছে, দারুণ দেখতে লাগবে। আর গাছে একেবারে খাড়ত্ব, একটাও পাতা নেই, শুধু কয়েকটি ফুল আছে। এটার কারণ মাটি অতিরিক্ত হালকা থাকলে ভার্মি কম্পোস্ট কোকোপিট এসবগুলো মেখে দিলে তো গাছের এমনি পাওয়ার ড্যামেজ হবে। ধীরে ধীরে কিন্তু ভার্মি কম্পোস্ট কোকোপিটে একটা সময় সুন্দর গাছ হয়ে উঠবে আর তারপরে কিন্তু গাছটি খাড়ত্ব হবে, প্রচুর পরিমাণে ফুল পাবেন। তবে ভার্মি কম্পোস্ট কোকোপিটের মতো করলে তাহলে কিন্তু আবার আপনি ওইটাকে 1 বছর, ঠিক 6 মাস থেকে 1 বছরের মধ্যে আবার কিন্তু নতুনভাবে প্রতিস্থাপন করবেন, তাহলে আপনার ঠিকই হবে। আর বালি মাটি মেখে যদি আপনি গাছ করেন, গাছের রংটা এরকম সবসময় ভালো থাকবে। সেই জন্য আমরা বালি আর মাটি মেখে যদি গাছ করি, দারুণ পরিমাণে গাছে ফুলও পাবো, গাছের রংটাও ভালো রাখতে পারবো। মাটিতে কিছুই দিচ্ছেন না, গাছ মাটিতে রোপণ করা আছে, প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়েছে
আর সেই জন্য আপনার কাছে একটাও ফুল নেই। ফুল নেই মানেই আপনাকে জানতে হবে অতিরিক্ত খাদ্যের পরিমাণ বেশি থাকলে গাছের বৃদ্ধিটা অতিরিক্ত হবে। কোনো কিছুরই অতিরিক্ত ভালো নয়। অর্থাৎ এই ক্ষেত্রে আপনি অবশ্যই সুপার ফসফেট পটাশটা দেবেন, অন্যান্য খাদ্যগুলো বন্ধ রাখবেন, আর আপনার গাছে ভরে উঠবে ফুলে ফুলে। প্রথম অবস্থায় গাছ কাটাই ছাঁটাই নয়, নিজের মতো একটা সাইজ করে নিন, আর তারপরে আপনি আপনার লেভেল মতো গাছকে রেখে দিন। রেখে দেওয়ার পরে গাছটিকে কিন্তু আপনি আপনার মতো গড়ে নিন। গাছকে একবার বেড়ে যাওয়ার মতো সুযোগ দিন, আর সেই সুযোগটাই আপনার সারা জীবন কিন্তু গাছে আনন্দ দিতে থাকবে। আমরা ছোট্ট থেকে প্রচুর পরিমাণে ফুল নিচ্ছি, গাছকে একটু বাড়তে দিচ্ছি না, আর সেক্ষেত্রে কি হচ্ছে, গাছের খাড়ত্ব ভাবটা নিজের থেকেই তৈরি হতে থাকছে। সেই জন্য গাছকে বাড়তেও দেব, এবং গাছের সাথে সাথে কিন্তু আমাদের প্রয়োজন যতটা ততটা রেখে কিন্তু আমরা কাটিং করব, আর তারপরে কিন্তু ফুল শেষেই কাটিং করব। তাহলে তাহলে গাছের উচ্চতা বজায় থাকলো এবং গাছটি কিন্তু বল শেপের হতেও থাকলো। ভয় পাচ্ছেন জারবেরা গাছ করার জন্য, আর সেই জন্য বলবো কিছুই ভয় নেই। সব সময় গাছের পাতার উপরে আপনি যে সকল ওষুধগুলো দিচ্ছেন তাকে দিয়ে এই পাতাটা খারাপ হয়ে যাবার পর আপনি কিন্তু ভালো করতে পারবেন না। অর্থাৎ আপনি পোকার ওষুধ দিলে পোকাটা আপনার মারা গেল, সে কাজটা তো অবশ্যই দরকার আছে। সাথে সাথে গাছের এই পাতাটা থাকা গাছের কিন্তু কষ্ট, অতিরিক্ত ঘনত্ব হয়ে যাওয়া, আর সেই জন্য আমরা জারবেরা গাছ করতে অনেকেই ভয় পায়, আবার অনেকে খুব সহজেই করতে পারি। তাহলে গাছের পাতাটা যদি আমি এখান থেকে কেটে দিই আর কি, 20 ভাগ রেখে আর বাকিটা কেটে ফেলে দিই, তাহলে কেমন হয়? দেখবেন অসংখ্য সুন্দর সুন্দর শাখা বেরোতে থাকবে গাছের, এবং ফুল পরের পর হতেই থাকবে। এবার আপনি যেমন ওষুধ দিচ্ছেন তা দিন না। সোনাটা ওষুধ দিচ্ছেন তো, কনফিডার, কনফিডেন্স এরকম নামের ওষুধ দিচ্ছেন তো, সেইগুলো সবই ঠিক আছে। মাঝে মাঝে ফাঙ্গিসাইড ওষুধ দিচ্ছেন, দিচ্ছেন কতটা না, আমরা 1 লিটার জলে 1 গ্রাম করে দিচ্ছি, ঠিকই আছে। পেস্টিসাইড দিচ্ছি 1 গ্রাম 1 লিটার, এগুলো সবই আপনাদের ঠিকই আছে। পুরানো পাতা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে দেওয়া, নতুন পাতার জন্ম হওয়া। মাটির মধ্যে বজবজে তো তখনই হবে যখন কোকোপিট, ভার্মি কম্পোস্ট এটা ওটা দিয়ে মাটিকে অতিরিক্ত হালকা করে ফেলবেন। এরকম আপনারা দিলেও অতিরিক্ত কখনোই দেওয়ার চেষ্টা করবেন না, তখনই দেখবেন পাতার মধ্যে নানান রকম সমস্যা রয়েছে, আর এই সমস্যাটাকে আপনি সহজেই সরিয়ে দিতে পারেন। এই সমস্যাটা কোনো সমস্যাই হবে না, সাথে সাথে পাতাটাকে কেটে ফেলতে হবে। কিছুটা করে রাখবেন, বাকিটা কেটে ফেলে দেবেন, তাহলে কিন্তু এই সমস্যাটা আপনার থাকবেই না। জারবেরা গাছ যে দানা মাটি খুব ভালো পছন্দ করে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দানা দানা মাটি। তাহলে এইরকম দানা দানা আপনি কিন্তু অবশ্যই যদি দেন তাহলে দারুণ কাজ পাবেন সুন্দর এবং দারুণ। দানা দানা মাটি মানে ধুলোগুলো ফেলে দেবেন, দানাটা নেবেন, তাহলে আপনি আপনার গোবর সার মানে আপনার বাড়ির বানানোর যে গোবর সার তার ধুলোগুলো ফেলবেন, দানাগুলো নেবেন। এই সকল দানার দ্বারাই কিন্তু আপনি করতে পারেন ফুলটিকে তরতাজা। মনে রাখবেন গাছটি যদি গ্রো ব্যাগে করতে পারেন তো দারুণ কাজ করতে পারবেন। সেই জন্য জারবেরা গাছ গ্রো ব্যাগে হতে ভালোবাসে, এবং দানা মাটির দ্বারাই আপনি গাছ রোপণ করুন। গাছে আপনাকে অনেক ফুল দিয়েছে, ভালো কথা, গাছ টব ভর্তি হয়ে গেছে, সেটাও আপনাদের ঠিকই আছে। তাহলে এবার আপনি টোটাল গাছটাকে এই সময় পরিচর্যা করুন, একেবারে অর্ধেক থেকে ধরুন আর টোটালটাকে কেটে ফেলে দিন। গাছের মাঝামাঝি ধরুন আর টোটাল পাতা উপরকার কেটে ফেলে দিন। একটা একটা পিস আলাদা করে দিন, কারণ অনেকগুলো চারা একসঙ্গে রয়েছে। আর শেকড়টা ঠিক 3 থেকে 4 ইঞ্চি রেখে বাকি শেকড়টাও কেটে ফেলে দিন। আর যেভাবে বললাম এভাবে আবার গাছটিকে নতুনভাবে রোপণ করুন, একদম পারফেক্ট কাজ করতে পারবেন। আবার আপনার জারবেরা ফুল কিন্তু গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত কোনোটাতেই ফুল বন্ধ থাকবে না, আর আপনি ভালো জারবেরা ফুল অবশ্যই পাবেন। হঠাৎ হঠাৎ দেখছেন গাছের সকল পাতা ঝরে যাওয়া, তার মানে সবাই যা সর্বপ্রথম দেখতে হবে যে যে মিডিয়ার উপরে গাছটি রয়েছে সেটা খারাপ হয়েছে কিনা। সেটা যদি খারাপ হয়ে যায় তাহলে এটা সম্ভব। দেখুন ভালো করে আপনার মাটি কালো হয়ে খারাপ হয়ে গেছে কিনা, ওর মধ্যে আপনারা ভার্মি কম্পোস্ট, কোকোপিট এগুলো সব দিয়েছেন, সেটা খারাপ হয়েছে কিনা। সর্বপ্রথম আপনার কাজ হবে যে আপনার মাটিটিকে চেক করা। অনেকদিন আগে আপনি দিয়েছিলেন ভার্মি কম্পোস্ট, কোকোপিট, বালি এটা ওটা মাটির সঙ্গে মেখে আপনি করেছিলেন গাছ, আর সেই জন্য আপনার মাটি আর ভালো আছে কিনা সর্বপ্রথম আপনাকে জানতে হবে। অনেকে মাটির সঙ্গে ধানের তুষ মানে
যেগুলো ধানের চিটে সেগুলো মিশিয়ে ফেলেন। সেই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করেছি যে কোনো গাছকে যদি আপনি বালি মাটি করে করেন সেটা সহজে করা যায়। তবে গোলাপ গাছের ক্ষেত্রে আপনি এগুলো দিতেই পারেন, প্রবলেম নেই। ভার্মি কম্পোস্ট, কোকোপিট যাই দেন না কেন, কিন্তু সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে 1 বছর অন্তর আপনাকে ওগুলোকে ফেলে দিয়ে আবার নতুনভাবে গাছটিকে রোপণ করা, আর সেটা কিন্তু আপনারা এ সময় করবেন, দারুণ কাজ পাবেন। গাছের মাটি খারাপ মানে গাছের পাতা খারাপ শুরু হয়ে যাবে, সেটা সর্বপ্রথম আমাদের জানতে হবে। গাছের ফুল শেষ, তার মানে আবার আমরা বড়সড় ফুল নিতে গেলে 2-3টে করে পাতা নিয়ে কাটিং করে দেওয়া। গোলাপ গাছের পাতা এরকম ফিকে ফিকে হলদে হয়ে যাওয়া মানে কালারটাকে হারিয়ে ফেলছে, এরকম করলে হবে না। সর্বপ্রথম লক্ষ্য করা যে পাতার উল্টো দিকে রেড মাইট মানে বালি পোকায় ভরে আছে, এরকম হয়ে যাওয়া মানে আপনাকে জানতে হবে অপোজিটে বালি পোকা ধরে রয়েছে। আর সেই জন্য সোনাটা ওষুধটা মোটামুটি সপ্তাহে 1-2বার দিয়ে দিন, 2বার দিয়ে দিন। সপ্তাহে প্রথম অবস্থায় রোগটা ভালো হয়ে গেলে কিন্তু 15 দিন অন্তর দেবেন, আর লিটারে 1 ml করে দেবেন, পারফেক্ট কাজ হবে। এবং সেটা কিন্তু রৌদ্রের সময় দেবেন। ফুল শেষ 1-2-3টে করে পাতা নিয়ে বারে বারে ফুল শেষে ধারালো ব্লেড দিয়ে কেটে ফেলে দিন, আর দেখবেন প্রচুর পরিমাণে আপনি গোলাপ ফুল সারাটা বছর পাবেন। এই কাজটা তো আপনারা জেনেছেন যে যেখানে গোলাপ গাছের একটা গুটি আবৃতি হবে তার উপরটাই গোলাপ, আর নিচের এই সকল অংশ কিন্তু সেটা এলা জাতীয়, আর তার থেকে গাছ বেরোলে সেটা ভেঙে দেওয়া। তো মূল কথায় আসি যে গাছের বালি পোকা লেগে যাওয়া মানে আপনাকে যে কোনো রেডমাইডের ওষুধ দেওয়ার একটা ব্যবস্থা নিতে হবে। গাছে স্টিকার জাতীয় কোনো আঠা পাওয়া যাবে, আর সেটা কিন্তু আপনারা নেবেন আপনাদের যে বালি পোকার ওষুধটা দিচ্ছেন মানে রেডমাইডের ওষুধটা দিচ্ছেন তার সাথে 1 লিটার জলের সাথে একটু পরিমাণ কম বেশিতে যায় আসে না, তার সাথে দিয়ে কিন্তু আপনি রৌদ্রের সময় আপনার গোলাপ গাছে স্প্রে করবেন, ফ্রেশ থাকবে। একদম হালকা হালকা গরম এসে যাচ্ছে মানে বারে বারে গোলাপ গাছকে স্নান করাবেন। ড্রেনেজ ব্যবস্থা যে কোনো গাছের জন্য কিন্তু ভালোভাবে করবেন। টবের নিচে নুড়ি দেবেন, ভালো করে একটু বালি চালানো নুড়ি দেবেন। প্রথমে একটা করে গুটি দেবেন, তারপরে বালি চালানো নুড়ি দেবেন। দেওয়ার পরে আপনি বালি মাটি মেখে গাছ করতে পারেন। যদি অন্য কিছু দেন, ভার্মি কম্পোস্ট এটা ওটা দেন, সেটা আপনাকে মনে রাখতে হবে যে আমাদের গাছ করা মানে 1 বছর ছাড়া আবার সেগুলোকে সমস্ত ফেলে দিয়ে নতুনভাবে করা, তা না হইলে কিন্তু এগুলো গাছের ক্ষতি করতে থাকবে। যতটা ভালো ঠিক ততটাই খারাপ। সেই জন্য ওইগুলোকে আপনাকে আপনার কাজের জন্য আপনি নিয়েছিলেন, কাজ শেষ, ওর যতটুকু কাজ আছে ততটুকু আপনাকে কাজ দেবে, আর কাজ শেষে কিন্তু ওগুলো ফেলে দিয়ে পুনরায় প্রতিস্থাপন করা। সেটা আপনারা এই সময় করছেন, অবশ্যই করুন, সেটা ভালো কাজ করবে। প্রতিস্থাপনের সময় যখন এই সময় আপনারা করছেন, আরও একটা টবে নতুনভাবে রোপণ করছেন, তাহলে আপনি কিন্তু কোনো খাদ্য দিয়ে প্রথম অবস্থাতে একদমই রোপণ করবেন না। গাছ বেঁচে যাওয়ার পরে নতুন নতুন ডাল শাখা বেরোতে থাকবে, তারপরে কিন্তু আপনি খাদ্য দেওয়া শুরু করবেন। এমন অনেক ভিডিও দেওয়া রয়েছে, সেটা আপনারা মোটামুটি জেনেছেন যে আমার গোলাপ গাছ সম্বন্ধে অনেকগুলোই ভিডিও রয়েছে, জবা গাছ সম্বন্ধেও রয়েছে, আর তা দেখে নিলে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে জানতে পারবেন। অ্যাজিলিয়া গাছের রং ভালো, হেলথ ভালো, প্রচুর পরিমাণে ফুল হয় ভালো, কিন্তু কি বলুন তো, প্রচুর পরিমাণে ফুল হয়ে গেলে ঠিক গোলাপের থেকেও ভালো দেখতে আপনার অ্যাজিলিয়া ফুল, আর সেই জন্য ফুল শেষে কিন্তু ডগাটিকে পিঞ্চ করবেন। তা আপনি সিন্ডারে করুন, পাতা সারে করুন, যেভাবে অ্যাজেলিয়া করুন না কেন, তবে আমি আপনাকে বলবো অবশ্যই রেডমাইডের ওষুধটি আপনি সপ্তাহে একটা দিন দেবেন, এবং সাথে একদিন ওটা দিলেন সপ্তাহে, আর সপ্তাহের মাসে আরও একদিন দিলেন যে কোনো ফাঙ্গিসাইড ওষুধ। আর আপনি কিন্তু অ্যাজেলিয়া গাছটিকে অতিরিক্ত গরমের সময় একটু ছাওয়া রৌদ্র জায়গাতে রাখবেন, আর আপনার অ্যাজেলিয়া গাছ কিন্তু সারাটা বছরই সুন্দর থাকবে, ভালো থাকবে, এবং সঠিকভাবে আপনাকে ফুল দিতে পারবে। আর তবে বেশি ভালো করতে পারবেন বাড়ির কিচেন কম্পোস্টগুলো বানিয়ে নেওয়া আর বানানো মধ্যে কিন্তু গাছটি রোপণ করা সম্বন্ধেও বলা রয়েছে, এর অ্যাজিলিয়া সম্বন্ধে ভিডিও দেওয়া রয়েছে, আপনারা দেখে নিলে কিন্তু এর বিষয়টাও জানতে পারবেন। ইনডোর জাতীয় গাছগুলোতে যাদের ফুল হয় তারা সম্পূর্ণ ধুলোবালি ভীষণ পছন্দ করে, এভাবে করলে ফুলের পরিমাণটা কিন্তু বেশি হতে থাকবে। মাঝে মাঝে রৌদ্র দেওয়া, আর মাঝে মাঝে রৌদ্র দিলে কিন্তু আপনার ইনডোরের যে সকল গাছ থাকবে আর তাদেরকে মাঝে মাঝে হালকা করে একটু রৌদ্র দেওয়া, মানে ব্যালকনিতে আপনার আছে বেশ ভালোই থাকবে। তবে যে যখন আপনার ব্যালকনিতে রয়েছে আর পাতার মধ্যে যদি দেখেন পাতার সাইডগুলো খারাপ হতে থাকছে, আপনাকে সর্বপ্রথম জানতে হবে গাছের গোড়ায় যে জলটা দেবেন সেটা শুধু প্লেন জল নয়, সাথে কিন্তু ফাঙ্গিসাইড
যখন কোনো গাছে জল দেবেন ইনডোরে ফাঙ্গিসাইড, তাহলে আপনি সাপ, ব্যাবিস্টন, জ্যাকিস্টন এই ধরনের ওষুধ নেবেন। আর তাতে যখন মাটিতে জলটা দেবেন সবসময় মনে রাখবেন যে মাটিতে জল দেওয়া মানে লিটারে 2 গ্রাম করে ফাঙ্গিসাইড ওষুধ দেওয়া। ভালো থাকবে। গাছে যখন স্প্রে করাবেন স্নান করিয়ে জল দেবেন, আর সেক্ষেত্রে অবশ্যই কিন্তু 1 ml করেই দেবেন, ভালো কাজ হবে। খাদ্যের তালিকা বজায় রেখেছি, আর আমরা মাঝে মধ্যেই গাছে খাদ্যটাও দিচ্ছি, কিন্তু সব সময় এটা আমরা করছি যে আমাদের গাছের পরিচর্যা যখন যে ধরনের করি, যদি সেইটা আমরা কাজ না পাই, মানে ধরুন আমি আপনাকে এটা বলতে চেয়েছি যে যখন আপনি একটি স্যাঁতস্যাঁতে গাছের তলাতে এই গাছটি রেখেছেন, পাতার মতো কালো স্পট হবে, এটা স্বাভাবিক। না স্যাঁতস্যাঁতে জায়গা রয়েছে যে কোনো গাছ, আর তাতে দেখছেন পাতার মতো ফাঙ্গাস অ্যাটাক করেছে, তাহলে আপনাকে সাপ, ব্যাবিস্টন, জ্যাকিস্টন এই নামের ওষুধটি কিন্তু মাঝে মধ্যেই দেওয়া। ছাওয়াযুক্ত জায়গাতে গাছ থাকলে মাঝে মধ্যেই আপনাকে ফাঙ্গিসাইড ওষুধ দিতে হবে, আর দিলে কিন্তু গাছের রংটা সব সময়ের জন্য ভালো থাকবে। মন যেন গাছে জল ভরে আছে, আর জল ভরে আছে মানে সাথে সাথে জলটিকে ফেলে দেওয়া, টব থেকে খুলে নেওয়া। অনেকেই এই ভুল করেন, টবের নিচে গুটি নুড়ি কিছুই দেয় না, সেই জন্য দাঁড়িয়ে যায় এইভাবে গাছের জল, আর ধীরে ধীরে শিকড়গুলো ক্ষত বিক্ষত হতে থাকছে আর পচতে থাকছে। সেই জন্য আমরা টব থেকে খুলে নিয়ে আমরা কিন্তু পুনরায় রোপণ করব, কিন্তু সর্বপ্রথম মাটিটিকে জল না দিয়ে শুকনো করব। আর এর মতো অবস্থায় ড্যাম্প থাকলে, যে কোনো 12 মাসি ফুলের গাছ থাকলে, সেটা জবা, গোলাপ, যে কোনো 12 মাসি ফুলের গাছ থাকলে, ছোট গাছ রোপণ করেছেন 15 দিন, 18 দিন, 20 দিন, 1 মাসের মধ্যে হলেও আপনারা দিন 1 লিটার জলে নয় 10 লিটার জলের সাথে আপনারা দেবেন 100 গ্রাম চুন, আর সেই জলটা অবশ্যই দিতে থাকবেন। ভালো গাছ কিন্তু আপনার অবশ্যই হতে থাকবে, সেটা ফুল বা ফল। হঠাৎ হঠাৎ পাতা পুড়ে যাওয়া মানে আপনাকে জানতে হবে যে অতিরিক্ত পরিমাণে মাটিতে জল এরম কাদাটে কাদাটে হয়ে আছে কিনা, সম্পূর্ণ ছাওয়াতে গাছটি আছে কিনা। আর যদি তা থাকে তাহলে আপনি প্রথম কাজ যেটা করবেন আর কি, মাটিকে শুকনো করার পর সাইডকার কিছু মাটি কাটিং করে দেবেন, কারণ কাদা মাটি থাকার ফলে আপনার ধীরে ধীরে কিন্তু এইভাবে মাটি কম্প্যাক্ট হয়ে গেছে, একদম তরল হয়ে কিন্তু কম্প্যাক্ট হয়ে আছে। সাইডকার কিছু কিছু মাটি কাটিং করে আবার গাছটি বসিয়ে দেবেন, একদম ভালো করে মাটিটা শুকনো হলে সুন্দর গাছ আবার কিন্তু আপনার হয়ে যাবে। ছোট্ট সিমেন্টের টবে গাছ রোপণ করেছেন, ধীরে ধীরে দেখছেন পাতাগুলো ঝরে ঝরে নিচের তলায় পড়ছে। এটা হতে পারে অতিরিক্ত ছাওয়াতে আপনি রেখেছেন, ঘরের ভেতরে রেখেছেন, আর একদম ভালো রৌদ্র পাচ্ছে না মানে কিন্তু আপনার এই ড্যাম্প তৈরি হচ্ছে বা মাটির মধ্যে একদম রুট বাউন্ড হয়ে গেছে। সেই জন্য আপনার কাজ হবে সর্বপ্রথম গাছে ফাঙ্গিসাইড ওষুধ স্প্রে করা, টব থেকে খুলে নিয়ে সাইডকার শেকড় সোজা কাটিং করে নতুন টবে রোপণ করা, আর ফ্রেশ থাকা আপনার গাছটি। অতিরিক্ত জল দিতে দিতে দেখছেন একটা একটা ডাল কিন্তু শুকনো শুকনো হয়ে যাচ্ছে। আর মনে রাখতে হবে ওই জায়গাটায় সবসময় স্যাঁতস্যাঁতে ভাব বা ভেজা ভেজা ভাব আছে কিনা। ভেজা ভেজা ভাব শুধু গাছের মাটিতে অতিরিক্ত জল দিলেই নয়, এই জলটা আপনি যখন গাছের গোড়ায় দিচ্ছেন আর সেটাতে যদি ভার্মি কম্পোস্ট, কোকোপিট এটা ওটা মাটির মধ্যে দিয়ে থাকেন, আর সে নির্দিষ্ট সময় টবটিকে আবার স্থানান্তরিত মানে পরিবর্তন না করা, সেই ফলে দেখছেন যে মাটিটা আপনার একেবারে পচন হতে শুরু হয়েছে। সেই জন্য আপনার পুনরায় কিন্তু গাছটিকে প্রতিস্থাপন করা, গাছের মধ্যে অবশ্যই ফাঙ্গিসাইড ওষুধ স্প্রে করা, আর এই রোগটিকে ভালো করা। মাটির মধ্যে পোকার জন্ম যাতে না হয় অবশ্যই দানা থাইমেট, ফোরেট, ফিউরোডন, যে কোনো ঝাউ জাতীয় গাছ বা কামিনী যেটা দেখালাম এই জাতীয় গাছ অবশ্যই 2-4টে করে দানা দিতে থাকবেন, দেখবেন গাছটি সবসময়ের জন্য ভালো থাকবে। যাই করেন না কেন ফুলের মধ্যে স্নান করাতে ভুলবেন না। 1বার 2বার 3বার, এমনকি রাত্রেও গাছকে স্নান করিয়ে রাখুন, আর একদম গাছ ফ্রেশ থাকবে। প্রতিটি ফল আপনার একদম গাছে ভর্তি হতে থাকবে, সেটা আপনার আম, জামরুল, সবেদা, যদি রাত্রে সম্ভব হয়, কারণ ছাদ বাগানে যাদের রয়েছে আর তাদের গাছের ক্ষেত্রে কিন্তু একদম স্নান করিয়ে জলটি দেওয়া যায়। আপনি ভাবছেন কি যে আপনার গাছের ফুল পচে যাবে? একদমই না, কারণ হালকা হালকা গরমের ভাব রয়েছে। তো এই সময়টার জন্য মনে রাখবেন, ঠিক গ্রীষ্মকাল মানে ফেব্রুয়ারি মাস মানে হালকা গরমের
ভাবনা চিন্তা বসন্তের ছোঁয়া, আর এই সময়ের জন্য আপনি গাছকে স্নান করিয়ে যদি জল দেন, প্রতিটি ফল কিন্তু একদম হতে থাকবে এবং পুষ্টিকর ফল হতে থাকবে। আমাদের ফুলগুলো শুকনো শুকনো হয়ে যাচ্ছে আর ধীরে ধীরে একটি একটি করে পড়তে থাকছে। সেটা আপনারা দেখেছেন যে গতকালকের একটা ভিডিওতে দেওয়া রয়েছে, আর তাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে লেবু গাছের পরিচর্যা কিভাবে করবেন। যদি প্রয়োজন হয় ভিডিওটা দেখে নিতে পারবেন, আর আপনার গাছের ফল কিন্তু সুন্দরভাবে আপনি তৈরি করতে পারবেন। এই ছাদের ওপরে গাছ রয়েছে আর আপনি সন্ধ্যের পরে কিন্তু আপনার গাছকে স্নান করিয়ে জল দিতেই পারেন। 1-2 ঘন্টা হাওয়া লাগবে আর ফুলগুলো আবার শুকনো হয়ে যাবে, কোনো সমস্যাই নেই। সপ্তাহে অন্তত একটা দিন ফাঙ্গিসাইড ওষুধ তো দেবেন। আর যদি পেস্টিসাইড আপনার কাছে পোকার উপদ্রব থাকে, তাহলে কিন্তু আপনি 1.5 লিটার জলের সাথে 1 গ্রাম মানে 1 ml আপনি কিন্তু যে কোনো কম পাওয়ারের পেস্টিসাইড দেবেন, আর প্রতিটি ফল আপনি সঠিক করতে পারবেন আপনার ফলের গাছে। না জবাই প্রচুর ফুল, আর প্রচুর ফুল মানেই গাছের ডালের বৃদ্ধি কমে যাওয়া, আর বৃদ্ধি কমে যাওয়া মানেই আপনার বৃদ্ধি করা মানেই আপনি খাদ্য যাই দেন না কেন মাঝে মধ্যে ডোগাটিকে পিঞ্চ করা। সুন্দর থাকবে আপনার গাছ, গাছের রং থাকবে ভালো, ফ্রেশ থাকবে আপনার গাছ। জবার এমন অনেক ভিডিও দেওয়া রয়েছে, আর যাতে দ্বারা আপনারা অবশ্যই জবার ভিডিও দেখে আপনারা কিন্তু সেই পরিচর্যা অনুযায়ী দারুণ সুন্দর আপনার গাছটিকে রাখতেই পারেন। কেসিং সহ গাছ কিনা পুনা জবা, কোনো সমস্যা নেই, সে পুনা জবাই হোক বা আমেরিকায় জবা হোক। তো আমেরিকান জবা নিন, পুনা জবা নিন, শুধু দেখবেন যে কেসিংটার মতো কোকোপিট দিয়ে গাছটি রোপণ করা আছে কিনা। আর যদি কেসিং এর মতো কোকোপিট সহ আপনার গাছটি দেওয়া থাকে, তাহলে কিন্তু সেই গাছটি আপনার নেওয়া উচিত নয়। কারণ যখন এই গাছটি ছোট্ট কাটিং থেকে কেসিং এর মধ্যে দেওয়া হয় না, কারণ দেওয়া হয় না মানে কি বললাম, কেসিং এর মধ্যেও শুধু কোকোপিট ভরে দিয়ে গাছটিকে রোপণ করা হয়, আর সেই কোকোপিটটা ধীরে ধীরে খারাপ হতে থাকে। অর্থাৎ গাছটি যখন শেকড় হয়ে যায়, আর ওই কোকোপিটটি সম্পূর্ণ জলে ধুয়ে তারপরে মাটি দিয়ে গাছটিকে রোপণ করা হয়। সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটু নখ দিয়ে হাত দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে এটার মধ্যে কেসিংটার মধ্যে কোকোপিট আছে কিনা। আর যদি মাটি দেওয়া থাকে, তাহলে আপনার গাছটি সব সময়ের জন্য কিন্তু ভালো থাকবে। মানে কেসিংটা কিন্তু সমস্যাই নয়, কারণ কেসিং এর চারিধারে কাটিং করা রয়েছে, আর তাতে কিন্তু আপনার গাছের ক্ষতি করে না। ক্ষতি যেটা করছে সেটা কিন্তু কোকোপিট। অবশ্যই আপনি প্লেনভাবে গাছ রোপণ করবেন, 30% বালি মেখে জবা গাছ, আর প্রতিটি গাছই কিন্তু ভালো করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আবার আসবো আগামীকাল। ভীষণ ভালো থাকবেন। না বুঝতে পারলে অবশ্যই ফোন করে জেনে নিতে পারবেন। ফোন নাম্বার 9609456194। ভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। ভীষণ সকল বন্ধু ভালো থাকবেন। অবশ্যই না বুঝতে পারলে ফোন করে জেনে নিতে পারবেন। আবার আসছি আগামীকাল। ধন্যবাদ, ভালো থাকবেন।